জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয়, ওরা অত সাধারণ ভাবে নেই। আল্লাহ তাআলা বলছেন, ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি, মানুষ তাদের স্পর্শ করেনি। ওরাকে ঝিনুকের মধ্যে লুকানো আছে, যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না। তাদের রূপ চেহারা ভিন্ন ধরনের হবে। 16-18 বছর মেয়েরা যেমন হয়, জান্নাতের মেয়েরা তেমন হবে, তার চেয়ে হাজারো গুণ সুন্দরী। চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া। সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে। জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না, ভুল হিসাব। এখানে আরো একটা কথা থেকে গেল। আল্লাহ নবী বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। এক, দায়ুস, যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না। গ্রামের সবাই নাকি চাচা, গ্রামের সবাই নাকি বড় ভাই, সবাই নাকি ছোট ভাই, ধর্ম এইভাবে আছে। তাহলে তো বিবাহের মতো হয়ে গেল। থুবড়া খাওয়াচ্ছে, তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে, এটা তো চাপাই না বাবুগঞ্জ। তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে। কত নোংরা নীতি বিবাহের! ছি 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 ছি। বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, বইয়ের মুখে দিতে হয়। ও কি বউ? ওই মেয়েটার বিবাহ হবে, তাই থুবড়া, তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে। আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলবো। থুবড়া চিরদিনের জন্য হারাম। থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে থুবড়া পৃথিবীতে নেই। 20 বছর পরে কেউ যদি বলে থুবড়া, তাহলে আর কেউ বলবে কি গো, থুবড়া কি জিনিস গো? আচ্ছা, থুবড়া শব্দ কি তাহলে ডিকশনারিতে দেখতে হবে নাকি, কি সেটা এমন হতে হবে। যেমন ডুলি বিবি শব্দ চিরদিনের জন্য হারাম। ডুলি বিবি শব্দ একবারে ভুলে যেতে হবে, ডুলি বিবি কোনো শব্দই নেই। বিবাহতে গিয়ে মাঝা খরচ দিতে হবে, এটা হারাম। বিবাহতে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরণতাতে ক্ষীরকাঁচিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে, এই নীতি হারাম। মেয়ের বাপকে সবকিছু বেশি দিতে হবে, এই নীতি হারাম। বড় মেয়েদের গীত গাওয়া, এই নীতি হারাম। বউ দেখতে যে টাকা দেওয়া, এই নীতি হারাম। চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে একথা আমার জানা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম। একটা কাজ যায় আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই। যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে, উকিল বাপ লাগে। তো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে। আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হলো বাপ। আজ থেকে ওই হলো বাপ, ওই মেয়ের বাড়ি যাবে, ও আসবে, এ হলো বাপ ঘোষণা হয়ে গেছে। যাবে আসবে, যাবে আসবে, মরা পর্যন্ত হলো বাপ আর হলো বেটি। কেমন কথা! এ কোন ধরনের নোংরা নীতি? বিবাহের জন্য 4 জন সাক্ষী লাগে না, 2 জন লাগে। 4 জন নয়, খাতাতে নিয়ম লিখা আছে, ওটা হারাম। 2 জন সাক্ষী পক্ষে নয়। একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়টা সাক্ষী? 2 জন, বাস। কোর্টের বিবাহ বাতিল। কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি 10 ছেলে হয়ে যায় তো 10টাই হারাম। 10 ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে। কাকে দিয়ে পড়াতে হবে? ওর বাপকে। বলো ওর বাপ মারা গেছে। তো ওর ভাই, বলো ওর বড় ভাই মারা গেছে। তো বলো ওর ছোট ভাই, ছোটটাও মারা গেছে। কে আছে? যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে। ওর মা আর বিবাহ পড়ায়। বিবাহ পড়াতেই হবে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আমি বলিনি, ও কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলছিলাম আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও।
দেখি পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ মোচ কাটতে পারবে, এই ক্ষমতা আছে। প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে, এই ক্ষমতা আছে। আল্লাহ নবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাবু ইউহাবেদানিহি, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জেশনিহি, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। ইনাসরানিহি, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়। বাপ মা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তুলে সেইভাবে গড়ে উঠে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে সঙ্গ দোষে লোহা ভাসে, এটাই হলো বুখারী মুসলিমের হাদিসের তরজমা। সঙ্গ দোষে লোহা ভাসে। এবার তুমি বলো, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, তার মাথায় কাপড় নেই, এই কাজটা কে করেছে? ওর মা। আমি বলছি ওটা ওর মা নয়, ওটা ওর সৎ মা। ওর মা বলবে, মাথায় কাপড় নিতে বাইরে না, কোথায় যাচ্ছিস? দাঁত ভেঙে দেবে একবারে। ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে। হ্যাঁ, কোথায় গেছিলি এখন? এতক্ষণ গেছিলি কোথায়? ও তো পাহারাদার, আল্লাহ রাসূল বলছে। সঙ্গ দোষে লোহা ভাসে, এটা বুখারী মুসলিমের হাদিসের সারমর্ম কথা। বাপ মা যদি ইহুদি হয়, ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে। বাপ মা যদি খ্রিস্টান হয়, ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে। বাপ মা যদি আগুন পূজক হয়, ছেলে মেয়ে আগুন পূজক হয়ে গড়ে উঠবে। শুনুন, অনেকদিন বলা আছে, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনই সুন্দরী, দেখতেও ভালো, মেধাও ভালো, একই সাথে জন্ম নিয়েছে, যমজ। একজনের বিবাহ হয়েছে কথার কথা আওয়ামী লীগের ছেলের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে। দুই বোনে এখন আর কথা বলে না, একসাথেই থাকতো, একসাথেই চলতো, একসাথেই খেত। ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে, ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে। এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার সাথে আছি কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল, সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে। আদম সন্তানের সবাই দায়িত্বশীল। তাহলে বাপ আর রাজুল সাইয়্যিদ ফি বাইতি আহলিহি, বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল। বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল। ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা, আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা। আল্লাহর নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার, আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি। বাড়িটা সাজগোজ করে রাখবে মা, বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা, ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা, স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ। ও হলো এই পরিবারের মালিক। আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই। আপনি কি করছেন, আপনি পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আপনি পারবেন। ছেলের দাড়ি চাঁচা আছে, জবাব আপনাকে দিতে হবে। ছেলের টাকনো নিচে প্যান্ট আছে, জবাব আপনাকে দিতে হবে। আপনার বাড়িতে একটা কে নিয়ে এসেছেন পট, বাচ্চার পায়খানা করা পট, সেটা হলো ঘোড়া, জবাব আমি দিব? এই বাড়িতে তো ফেরেশতা আসবে না। আপনি এই পট কিনলেন কি করে? এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে, যদি না হয় ফেরত দেওয়া হবে, যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে। আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে? আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, ও নাকি শিক্ষিতা। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে,
আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে মেয়ের রেখেছে, বাপ মায়ের রেখেছে, এ শিক্ষিতা নয়। একজন অশিক্ষিতা মহিলা এ পরিবার কন্ট্রোল করতে পারে না, আপনিও পারবেন না। আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না। আপনার বাড়িতে কার্টনওয়ালা গেঞ্জি গেল কেন? আপনার ছেলের গায়ে কার্টন আছে, দেখা যাচ্ছে ছবি মানুষের, দিন রাত ঘুরে বেড়াচ্ছে, চোখে পড়ে না? আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে, প্যান্টটা টাকানোর নিচে যায়, সেটাও দেখতে পায় না। ও যে দায়িত্বশীল, কি দায়িত্ব পালন করে? আপনি যে দায়িত্বশীল, কি আপনি দায়িত্ব পালন করেন? সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, অল্প সময়, আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেসা কাহিনী বলবো, এরকম কাজ আমি করি না। আর তাফসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়ির মানুষ আমি হতে চাই। আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হোক, এটা আমি চাই না। শুনুন, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, রেহাই হবে না। আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন, যেই কথাটা কলমে লিখলেন, সেটা যদি নবীর না হয়, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। জেনা করে জাহান্নামে গেছে এই কথা নয়, সুদ খেয়ে জাহান্নামে গেছে এই কথা নয়, মানুষকে মেরে জাহান্নামে গেছে এই কথা নয়, জুলুম অত্যাচার করে জাহান্নামে গেছে এই কথা নয়। ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসূলের নয়। আমি আপনাকে শতদিন বলেছি, আমার চাচাতো ভাই চাঁপাইনবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাফসির যে করলো, সে কি তাফসির, ওগুলো তোরা জানিস না। ভাইজান কি বললো? ও ছাড়, ওগুলো তোরা পারবি না। আচ্ছা বলেন, আমি একটু শুনি, কি করলে একটু বলেন না। তখন বলছে, জীবনে ওইসব তাফসির শুনিসনি। আচ্ছা শুনিনি বলেন। তো বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তাহলে মোহর দিতে হবে। মোহর আবার কি? তো বলছে যে মুহাম্মাদের নামে 10 বার দুরূদ পড়ে দিতে হবে, সেইটা হলো মোহর। আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে। কেন? আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি? সবকিছু শিখিয়ে দিয়েছি। এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না, এখন নেই, কিয়ামত পর্যন্ত হবে না, যেটা আদম জানতেন না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত। এত বড় শিক্ষিত মানুষ বউখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি জিনিস? মুহাম্মাদের উপরে 10 বার দরুদ পড়ে দিতে হবে, 1000 বার দরুদ পড়ে দিতে হবে। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, কিয়ামত মানে আমার মরা পর্যন্ত। যেমন কোরআন মাজিদের গায়ে শরীফ লেখা আছে, আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত। কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া লেখা আছে, দোয়া ও খাতমিল কোরআন। আমি বলেছি নবীর নয়, এটা মানুষের বানানো। সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, না আমার মরা পর্যন্ত।
আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই, আমি আপনার ছেলে। আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি, আপনার সামনে আমি হক কথা বলবো, এটা আমার অধিকার আছে। আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত, আপনি দায়িত্ব পালন করেননি। এই জন্য মকসুদুল মুমিনিন বইয়ে প্রথমে লেখা আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। প্রমাণ করেন দেখি, প্রমাণ করেন দেখি। বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমি নিজে পড়ে দেখলাম, আমি নিজেও পড়ে দেখলাম, দেখি কি আছে। আমি তো বিবাহিত মানুষ, আমি তো আর নায়ের মধ্যে নেই, তা আমি পড়ে দেখলাম। এখন লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এসব কথা লেখা আছে। আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আল্লাহর কসম এগুলো সত্য কথা নয়, বরং কোরআনের বিরোধী। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আনশাতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। ঋতু হায়েজ অবস্থায় স্ত্রী মিলনে যাওয়া না, বাস। এটা আল্লাহর দেওয়া বিধান। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী হতে হবে। 1 মিনিট, সত্য কাহিনী হতে হবে। 1 মিনিট, 1 মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব? হ্যাঁ, একটা সত্য কাহিনী দেখাই। ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকারান। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে। জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল। এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুদ্দাহ বাকামিন্নে, আপনি স্বর্ণের পাতিল নেন। ইস্তারা তো মিনকালার জলমাত্রা মিনকা দাব, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিয়ে নেন নেন। তখন বিক্রেতা বলছে, বাইতুলার জমা ফিহা, জমিও বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, পাতিল নেব না। হাদিস বুখারী মুসলিম, হাজার হাজার বছর আগের কাহিনী। এই হলো বানি ইসরায়েলের কাহিনী। পৃথিবীর আলেম ওলামা, তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো। ও মুফাসসির সাহেব, আপনি বানি ইসরায়েলের সত্য কাহিনী বলেন, আপনি সহিহ হাদিস বলেন। যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয়, তখন থাকার জায়গায় জাহান্নাম, পথ ঘাট থাকবে না। যোগবা যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, লাভ হবে না, বাঁচার কোনো পথ নেই। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, কাফাবিল মারে কাদওয়ানি হাদাসা বিকুল্লি মা সামিয়া, মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে। তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে না বলে। বন্ধ থাক, ধর্ম বন্ধ থাক, তুমি বলিও না। বলতে গেলে দেখে বলিও। আমি বলছি না যে আপনি কাঁদ মাসা করিয়েন না ওযুতে, আমি এই কথা বলছি না। আমি বলছি আপনি কাঁদ মাসা করেন, কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে? আপনার, আমি এটা বন্ধ করতে আসিনি। আপনি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মদ, বলেন। আমি আপনাকে নিষেধ করিনি, এই কাজ আমি করি না। আপনি বলেন। আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে, এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? তাকে আপনি তদন্ত করেন, নবীর প্রমাণ হোক। আপনার, আপনি একজন বড় মুফাসসির, আপনি একজন বড় মুফাসসিরের সহযোগী, আপনি এমনটা করছেন। যদি রাসূলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে, এইটা আপনি বিবেচনা করছেন না কেন? আমি তো মনে করছি এইভাবে তাফসীর করাটা ঠিক। কেমন? ফাতেমা যেমন বলেছিলেন, ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন।
কতদিন আগে মারা গেছেন? 49 বছর আগে। তাহলে ফাতেমা এইভাবে কিভাবে বলবেন?